ওয়েলকাম ফ্রেন্ডস। যারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পান তাদেরকে অন্নপূর্ণা যোজনায় ভেরিফিকেশন বা আপডেট করে নিতে হবে। এটি না করলে আপনি টাকা পাবেন না। এসআইআরে যেভাবে নাম বাদ গেছে, অনেক ভুয়ো ভোটার, মৃত ভোটার, শিফটেড ভোটার ছিল, তাদেরকে বাদ দেওয়া হয়েছে। এর জন্যই এই প্রক্রিয়া শুরু হয়েছে। আপনি বাড়ি বসেই আপনার মোবাইল থেকে এই ভেরিফিকেশন করতে পারবেন। শুধুমাত্র আধারের ছবি ও ভোটার কার্ডের ছবি 200 কেবির মধ্যে জেপিজি বা প্লেন ছবি তুলে আপলোড করুন। বর্তমানে প্লে স্টোরে রিসাইজার অ্যাপ পাওয়া যায়, তাতে আপনি কনভার্ট করে খুব সহজেই সেই ছবি আপলোড করতে পারবেন। এর জন্য প্রত্যেক জেলার আলাদা পোর্টাল থেকে এই ভেরিফিকেশন করতে হবে। তা কিভাবে সেই ভেরিফিকেশন করবেন, চলুন আজ এই নিয়েই ভিডিও। এর জন্য আপনার মোবাইল ফোন থেকে বা কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে আপনি আপনার গুগল ক্রোমটি এইভাবে ওপেন করবেন। তারপরে টাইপ করবেন www.ayn24p.in। এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার একটা ওয়েবসাইট বা লিঙ্ক দেওয়া হয়েছে। এই লিঙ্কে এসে আপনারা ক্লিক করবেন। এরকমই প্রত্যেক জেলার লিঙ্ক দেওয়া আছে, আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। প্রত্যেক জেলার একটা করে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়েও আপনারা এটা করতে পারবেন। অথবা কমেন্ট সেকশনে জানান আপনার ওয়েবসাইট যদি আপনি বুঝতে না পারেন বা লিঙ্কটা বুঝতে না পারেন। তাই যাই হোক, এটা লেখার পরে সার্চ বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইভাবে কিন্তু পেজটা ওপেন হবে। অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন, এটা শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনা জেলার ক্ষেত্রে। তা প্রথমেই দেখুন এখানে ব্লক, মিউনিসিপ্যালিটি, এটা আপনাকে এই যে সিলেক্ট ব্লক বা মিউনিসিপ্যালিটি, এই যে ড্রপডাউন মেনুটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার ব্লক সিলেক্ট করুন। তারপরে জিপি, আপনার এই ব্লকের আন্ডারে কোন জিপি সেটা আপনি ড্রপডাউন মেনুটি ক্লিক করে এইভাবে সিলেক্ট করুন। আপনার যে জিপি সেটা আপনি এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে একটাই কাজ হবে, লাস্ট 4 ডিজিট অফ ব্যাংক অ্যাকাউন্ট। আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকতো, সেই ব্যাংক অ্যাকাউন্টের লাস্টের 4টে সংখ্যা এখানে বসাবেন। সেই ব্যাংক অ্যাকাউন্টের লাস্টের 4টে সংখ্যা বসিয়ে সার্চ এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে দেখবেন অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন। তার নিচে আপনার নাম, গ্রামের নাম, বাবার নাম এইভাবে শো করবে। স্ট্যাটাস পেন্ডিং দেখাবে, কারণ আপনি এখনো আপডেট করেননি। তা এখানেও দেখুন অফিসিয়াল ইনফরমেশন দেওয়া আছে এখানে। এটা নর্থ চব্বিশ পরগনার ওয়েবসাইট, এটাও আপনারা দেখে নিতে পারেন এখান থেকে। আর প্রত্যেক জেলারই কিন্তু একটা ওয়েবসাইট থাকবে, যেমন এখানে এইভাবে আপনাদের জেলার নাম লিখে .gov.in লিখেও সার্চ করে আপনি আপনার জেলাটা পেয়ে যাবেন। যাই হোক, এখানে এই যে আপডেট বাটনটা দেখতে পাচ্ছেন, এই আপডেট বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইখানে অ্যাপ্লিকেশন, এইখানে দেখুন আবেদনকারীর আইডি নাম্বার, অর্থাৎ আপনি লক্ষ্মী ভাণ্ডারে যখন আবেদন করেছিলেন সেই আইডি নাম্বার। অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট নেম, আবেদনকারীর নাম, বাবার নাম, এইখানে জিপি, তারপরে আপনার গ্রামের নাম শো করবে। নিচেই ব্যাংক অ্যাকাউন্টের 4টে সংখ্যা এখানে শো করবে। ঠিক তার নিচের দিকে ভেরিফিকেশন রিকোয়ার্ড, আধার অ্যান্ড এপিক ভেরিফিকেশন সেকশন। তাহলে এখানে আধার এবং ভোটার কার্ডের ভেরিফিকেশনটাই হবে। এই পেজে আসার আগে আপনাকে কিন্তু প্রথমেই, যেটা আমি বলেছিলাম, ভোটার কার্ড এবং আধার কার্ড দুটোই কিন্তু 200 কেবির মধ্যে আপনারা আগের থেকেই কিন্তু সাইজ করে নিয়ে আপনার গ্যালারিতে রেখে দেবেন, অথবা ফোনের ডেস্কটপে আপনি এটা সেভ করে রাখবেন। তা যাই হোক, প্রথমে আপনার 12 সংখ্যার যে আধার নাম্বার সেটা এখানে এন্টার করুন। 12 সংখ্যার আধার নাম্বার এন্টার করার পরে এখানে চুজ ফাইল করুন। আপনি যে লোকেশনে আপনার আধার কার্ডটি আপনি লোড করে রেখেছেন সেই লোকেশনে গিয়ে বা সেই নামে গিয়ে আপনি ক্লিক করে সিলেক্ট করুন, দিয়ে ওপেন করুন। এইভাবে কিন্তু আপনার আধার কার্ডটি আপলোড হবে। এইভাবে আপনি দেখে নিতে পারবেন। 200 কেবির মধ্যে অবশ্যই করতে হবে। এরপরে আপনার নিচে এপিক নাম্বারটা দিন, অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটি এখানে এন্টার করুন। অবশ্যই ক্যাপিটাল লেটার লিখবেন, যেমন যেমন আছে আপনার ভোটার কার্ডের নাম্বারটি। এইভাবে ভোটার নাম্বার এন্টার করার পরে চুজ ফাইল করুন। যে লোকেশন আপনার রাখা আছে বা কী নামে সেভ করেছেন সেই নামে লিখে আপনার ভোটার কার্ডটি এইভাবে সিলেক্ট করুন। সিলেক্ট করে ওপেন করুন। দেখুন এইভাবে কিন্তু আপনার ভোটার কার্ডটি আপলোড হবে। এরপরে নিচের দিকে এই অ্যাকাউন্ট আধারের সাথে লিঙ্ক করা আছে কিনা
অর্থাৎ আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটা এবং আধারের সঙ্গে লিঙ্ক আছে, যদি থাকে অবশ্যই আপনি ইয়েস করবেন। আদারওয়াইজ নো করবেন। তারপরে ডানদিকে কর্নারে আপনি কি পূর্বে এসআইয়ের ট্রাইব্যুনালে আবেদন করেছেন? অথবা সি এর অধীনে আবেদন দাখিল করেছেন? যদি আপনি আবেদন করে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে এখানে নো করবেন। এরপরে নিচের দিকে এরপরে এই চেক বক্সটি আপনি সিলেক্ট করবেন। তারপরে সাবমিট করার আগে আপনার আধার নাম্বার, আপনার এপিক নাম্বারটা অবশ্যই মিলিয়ে নেবেন। সঠিক আপলোড করেছেন কিনা সেটাও কিন্তু এভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পরেই কিন্তু আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। এরপরে সমস্ত কিছু দেখে নেওয়ার পরে সব ঠিকঠাক আছে কিনা, তারপরেই কিন্তু সাবমিট বাটনে ক্লিক করুন। এবার আমি সাবমিট বাটনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে, সঙ্গে দেখুন কমপ্লিটেড ডাটা সাবমিটেড সাকসেসফুলি, অর্থাৎ আপনার ভেরিফিকেশনটি কমপ্লিট হলো। এইভাবে বন্ধুরা আপনারা বাড়িতে বসেই খুব সহজেই আপনার মায়ের বা আপনার দিদির, আপনার বোনের সকলের ভেরিফিকেশনটা এইভাবেই বাড়িতে বসেই করতে পারবেন। এইখানে আরেকটু কথা বলে রাখি, এই পেজটা আপনারা যদি আপনি মোবাইলে করেন তাহলে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন বা একটা প্রিন্ট আউট করেও রাখবেন। আর যারা কম্পিউটার বা ল্যাপটপে করছেন তারা কিন্তু একটা এই 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করে প্রিন্ট অপশানে যাবেন। প্রিন্ট অপশানে গিয়ে এটা সেভ বলে সেভ অ্যাজ পিডিএফ এটা সিলেক্ট করে রাখবেন। তারপরে সেভ বাটনে ক্লিক করবেন। ক্লিক করে কিন্তু এইভাবে যেটা আছে সিটিজেন ডেটা ভেরিফিকেশন পোর্টাল, এবার যেখানে আপনি যে লোকেশনে আপনি এটা সেভ করতে চাইছেন সেইভাবে সিলেক্ট করে নেবেন। দিয়ে সেভ বাটনে ক্লিক করুন। এই যে পেজটা কিন্তু আপনার সেভ হয়ে থাকলো। যে আপনি করেছেন তার একটা প্রমাণ হিসাবে আপনার কাছে থাকলো। যাই হোক বন্ধুরা, আপনারা এইভাবে খুব সুন্দরভাবে বাড়িতে বসেই কিন্তু আপনাদের যাদের লক্ষ্মী ভান্ডার পান টাকা, তাদের এই আপডেটগুলো বাড়িতে বসেই করে নিতে পারেন। কারণ যে হারে গরম পড়ছে, সাইবার ক্যাফেতে যেভাবে ভিড় হচ্ছে, সত্যিই মানুষ অসুস্থ হয়ে যেতে পারে। সেই কারণে আপনাদের খুব সহজেই এই বিষয়টা দেখালাম। আপনারা বাড়িতে বসে এই কাজটি আপডেটের কাজটি অবশ্যই করে নিন। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানান। আমি অবশ্যই হেল্প করব। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।